আচ্ছা, এটা অবশ্যই একটা ভালো বিষয় যে কত কাজ। বললেন? 1200? 1.2K। হ্যাঁ, 1200। আর হচ্ছে ক্লিক করছে 32টা, এর আগে গতকাল আমার ছিল 26টা। আচ্ছা, তো আপনাদের মোটামুটি যে প্রবলেমগুলো এখনো আছে এগুলো একটু আপনারা ক্লাসের বাইরে যখন আপনারা কনভারসেশন করবেন তখন এগুলো টুকিটাকি বিষয় সলভ করে নিয়ে আশা করি যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা মেজর যে ইস্যুগুলো ছিল এগুলো সলভ হয়ে গেছে কাছাকাছি। তো আমরা একটু ক্লাসে ফিরে আসি। তো স্যার গতদিনের আমি জি স্যার, এখন আমরা ক্লাসে জি জ্যোতির্ময়, গ্রুপে দিছিলাম। গ্রুপে কি দিয়েছিলেন? স্যার ওই যে আপনি যেটা দেখতে চাইলেন স্যার, 0.18%। আচ্ছা, 0.18% বলতে এটা কনভারসেশন রেটটা খুবই কম দেখাচ্ছে। ওটা কি দেখাচ্ছে পরবর্তী যখন বায়ারের সাথে কনভারসেশন করবেন তখন ওটা বেড়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে স্যার। ঠিক আছে। তো গতদিনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, এবং দেখা যাচ্ছে আপনাদেরকে বেশ কিছু সাইটের আমি লিস্ট করতে দিয়েছিলাম যে আপনারা হচ্ছে এই সাইটগুলো লিস্ট করে আপনারা হচ্ছে এটা আপনাদের কাছে রাখবেন, বা দেখা যাচ্ছে সবাইকেই লিস্ট করতে দিয়েছিলাম যে যে যতগুলো লিস্ট করবেন সেগুলো মার্চ করে আপনাদেরকে একটা কমপ্লিট একটা লিস্ট দিয়ে দিব, যাতে পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন তখন যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, তো ওই কাজটা একটু ডিলে হচ্ছে, বা দেখা যাচ্ছে যে আপনারা এটা কাজের পাশাপাশি যেহেতু এখন করছেন বা আজকে একটা নতুন কাজ চলে আসছে, তো ওই কারণে এটা একটু লেট হচ্ছে। তো আপনারা এটা আগামীকাল বা পরশু দিনের মধ্যে একদম সুন্দরভাবে কমপ্লিট করে জমা দেবেন। তো সোশ্যাল বুক মার্কেটিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, কিভাবে সোশ্যাল বুক মার্কেটিং করবেন, কিভাবে ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন, কিভাবে লিস্ট করবেন, ক্লায়েন্টকে কিভাবে ক্লায়েন্টকে আপনি হচ্ছে রিপোর্ট পাঠাবেন। এইটা হচ্ছে আপনাদেরকে অলরেডি দেখানো হয়েছে। তো যে বিষয়টা বলছিলাম যে মানুষের আয়োজনে এটা খুবই ভালোই হয়েছে যে ওনার এখান থেকে কম্পিটিশনটা একটু কমে গেছে। উনি দিনের বেলা বায়ার রিকোয়েস্ট বেশি পাচ্ছে, দেখ সমস্যা নেই, খুবই ভালো কথা। আচ্ছা, এরপর যে বিষয়টা যে আমরা সোশ্যাল বুক মার্কিং কিভাবে করতে হয়, কিভাবে রিপোর্ট দিতে হবে, এই বিষয়টা জানলাম। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোরাম পোস্টিং, অর্থাৎ ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার বিভিন্ন ওয়ে আছে। তার মধ্যে একটা ছিল সোশ্যাল বুক মার্কিং এবং আরেকটা হচ্ছে যে ফোরাম পোস্টিং, এছাড়াও আরো অনেক ওয়ে আছে। তো আজকে এই ফোরাম পোস্টিং নিয়ে একটু আলোচনা করব যে ফোরাম পোস্টিং এর বিষয়টা কি, বা কিভাবে আপনারা করতে পারেন, বা এই ধরনের সাইটের লিস্টগুলো কোথায় খুঁজে পাবেন কিভাবে, বা ক্লায়েন্টকে আপনি রিপোর্টটা কিভাবে দিবেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যেহেতু বুকমার্কিং বা দেখা যাচ্ছে যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা সম্পর্কে আপনাদের অলরেডি একটু আইডিয়া আছে, তো এই ফোরাম পোস্টিংটা বুঝতে খুব একটা বেশি কষ্ট আপনাদের হবে না। আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে নিই। আচ্ছা, তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার, জি। দেখা যাচ্ছে। ঠিক আছে। তো জি স্যার, দেখা যায় স্যার। ঠিক আছে, যে কাজটা করবেন যে জাস্ট গিয়ে গুগলে আগের মতোই সার্চ দিবেন ফোরাম পোস্টিং সাইট লিস্ট 2021। আচ্ছা, সার্চ দেওয়ার পর দেখেন এখানে প্রচুর ওয়েবসাইট আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে ফ্রি ফোরাম পোস্টিং সাইট লিস্ট 2021, এটাতে আমরা দিয়ে দিব। আচ্ছা, তো এখানে যে বিষয়টা যে অ্যালেক্সা র্যাঙ্কিং এর একটা বিষয় আছে, বা দেখা যাচ্ছে যে ফোরাম পোস্টিং সাইটগুলোতে অনেক সময় অ্যালেক্সা র্যাঙ্কিং বা দেখা যাচ্ছে ডিএপিএ বিভিন্নভাবে ভাগ করা হয়। তো আমরা যেহেতু ডিএপিএ কিভাবে বের করতে হয় আপনার হচ্ছে বস বার দিয়ে, ওই বিষয়টা নিয়ে অলরেডি আলোচনা করে আসছি। তো আমরা হচ্ছে আমাদের একটা সাইটে ডিএপিএই দেখব, বা দেখা যাচ্ছে যে ওইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে এই ফোরাম পোস্টিং এর যে সাইটগুলো লিস্ট করব, আমরা সেটাকেও র্যাঙ্ক করব, বা দেখা যাচ্ছে যে সিরিয়ালি সাজাবো ডিএপি এর উপর নির্ভর করে। তো অ্যালেক্সা র্যাঙ্কিংও আপনারা দেখতে পারেন। তো অ্যালেক্সা র্যাঙ্কিং সম্পর্কে সম্ভবত আপনাদেরকে বলেছিলাম যে অ্যালেক্সা র্যাঙ্কিং যত কম হয় তত সেটা বেটার, এবং সেটার উদাহরণ হিসেবে বলেছিলাম যে আপনাদের স্কুলে যখন আপনারা ছিলেন
তো যার রোলটা যত কম হতো মানে সে তত বেশি মানে ভালো স্টুডেন্ট এরকম ভাবে ধরে নেওয়া হতো আর কি। যার রোল 1 সে সবচেয়ে বেটার, যার রোল 100 সে হয়তো একটু দুর্বল স্টুডেন্ট। তো অ্যালেক্সা র্যাঙ্কিং এর ক্ষেত্রেও একই অবস্থা, যার র্যাঙ্কটা সবচেয়ে কম সে হচ্ছে সবচাইতে বেটার ওয়েবসাইট। আচ্ছা, তো আমরা অ্যালেক্সা র্যাঙ্কিংও দেখতে পারি, অথবা দেখাচ্ছে আমরা যেহেতু সাইটগুলো লিস্ট করতেছি তো অবশ্যই ডিএপিএ চেক করে নিতে হবে, দেন আমরা ডিএপিএ অনুযায়ী সাজাতে পারি। তো এই ওয়েবসাইটগুলোতে একটু দেখি যে লিস্টটা কেমন দেওয়া আছে। আচ্ছা, দেখেন এখানে একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, সেটা হচ্ছে forums.microsoft.com। তো এখানে আপনি ফোরাম পোস্টিং করতে পারেন বা forum.cnn.com। এগুলোর যে অ্যালেক্সা র্যাঙ্কিং এগুলো অনেক ভালো মানের ওয়েবসাইট। অ্যালেক্সা র্যাঙ্কিং এর যেগুলো দেখবেন যে 2000 এর নিচে আছে বা দেখা যাচ্ছে যে আপনার 3000 এর নিচে আছে, এরা অনেক ভালো মানের ওয়েবসাইট। আচ্ছা, এখানে প্রচুর ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মাত্র এরা বলছে 400 প্লাস। আচ্ছা, নেক্সট পেজ আছে এখানে। আচ্ছা, তো এখান থেকে অনেক সাইট আপনারা খুঁজে পাবেন। তো এই সাইটগুলোতে গিয়ে জাস্ট আপনারা যদি লগ ইন করেন বা দেখা যাচ্ছে যে এই সাইটগুলোতে গিয়ে যদি আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সাইন আপ করেন, দেন আপনারা এগুলোতে ফ্রিতে ফোরাম পোস্টিং করতে পারবেন। তো আমি একটা সাইটে গেলাম। আচ্ছা, তো এইখানে বলছে পেজ ডট ফাউন্ড, তার মানে আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো না। আমাদের একটু দেখতে হবে যে কোন সাইটগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে ভালো মানের লিস্ট দিচ্ছে। তো এই এই সাইটটা থেকে বা এই যে কি wordpressblog.com, এটা থেকে যে একটা সাইট নিলাম সেটাই বাউন্স করে গেল, আমরা এই সাইট থেকে আর কিছু নিবই না, অন্য একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় আছে, যখনই আপনারা কোনো ফোরাম পোস্ট করবেন বা ফোরাম পোস্টিং করবেন, একটু খেয়াল রাখবেন যে তারা আসলে ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে নাকি নো ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে। তো আপনারা একটু বলেন তো যে ডু ফলো ব্যাকলিঙ্কটা আমাদের জন্য বেটার নাকি নো ফলো ব্যাকলিঙ্কটা আমাদের জন্য বেটার? ডু ফলো ব্যাকলিংকটা আমাদের জন্য বেটার স্যার। হ্যাঁ, অবভিয়াসলি ডু ফলো ব্যাকলিঙ্কটা আমাদের জন্য বেটার, কারণ এই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসছে বা দেখা যাচ্ছে যে এখান থেকে একটা ট্রাফিক আসার পসিবিলিটিও আমাদের ওয়েবসাইটে আছে। তো আমরা চেষ্টা করব যেখানে ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমরা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবো, সেই সাইটগুলোতে নরমালি আমরা আমাদের ফোরামগুলোকে পোস্ট করার চেষ্টা করব। তো দেখি এখানে একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, প্রথমেই এই ওয়েবসাইটটাতে যাই। আচ্ছা, এখানে বলছে যে এই ওয়েবসাইটের নাম হচ্ছে antionline.com, ঠিক আছে। তো এটাতে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের সিকিউরিটি ডিসকাশন বা দেখা যাচ্ছে অনেক কিছুই এখানে পোস্ট হিসেবে দেওয়া আছে। তো এই যে পোস্টগুলো বা দেখা যাচ্ছে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো আন্ডারে আবার বিভিন্ন মানে অ্যামাউন্টের পোস্ট এখানে আছে। তো আমাদেরকে এখান থেকে আমাদের যে পার্টিকুলার ফিল্ড বা দেখা যাচ্ছে যে আমরা যে ফিল্ডগুলো নিয়ে কাজ করছি বা যে ব্লগগুলো আমরা হচ্ছে এখানে পোস্ট করতে চাচ্ছি, সেটার সাথে অবশ্যই রিলেভেন্ট একটা টপিক আমাদেরকে চুজ করতে হবে। দেন আমরা এখান থেকে আমাদের ওই নির্দিষ্ট ক্যাটাগরিতে বা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট যে সেকশনটা আমাদের জন্য বরাদ্দ করা আছে সেখানে গিয়ে আমরা আমাদের ফোরামটাকে পোস্ট করে দেব। তো এখানে দেখেন প্রচুর, এখানে কি বলছে, জেনারেল ডিসকাশন ফোরামস, অর্থাৎ যেগুলো আসলে জেনারেল ডিসকাশন, আপনি চাইলে এখানে যে কোনো কিছুই মানে সাধারণ একটা আলোচনা হিসেবে এখানে আপনি পোস্ট করতে পারেন। তারপর আছে জেনারেল টেকনোলজি ফোরামস আছে, তারপর আছে অ্যান্টি অনলাইন সাইট রিলেটেড, তারপর হচ্ছে ফোরাম আর্কাইভ আছে। এখানে প্রচুর ক্যাটাগরি আছে, আপনারা চাইলে যে কোনো একটা ক্যাটাগরিতে যেটা আপনাদের সাইটের সাথে বা আপনার ফোরামের সাথে রিলেভেন্ট এই ধরনের একটা সাইটকে বা এই ধরনের একটা পোর্শন আপনাদের জন্য ভাগ করে দেওয়াই আছে, এখানে যাবেন, আপনারা চাইলে এখানে সাইন আপ করবেন, দেন এখানে ফোরামগুলো পোস্ট করতে পারেন। তো এদের ইন্টারফেসটা খুব একটা মানে ভালো না, তারপরেও দেখা যাচ্ছে যে এই সাইটটা ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে বা দেখা যাচ্ছে হয়তো ডিএপি অনেক ভালো, যার কারণে আমরা এই ধরনের সাইটগুলো ইউজ করবো। এবং দেখা যাচ্ছে এটাকে কিন্তু প্রথমেই লিস্টিং করা হয়েছে যে অ্যান্টি অনলাইন। তো এরা যারা ব্লগটা লিখে রাখছে এরাও চায় যে আসলে প্রথমের দিকে যে সাইটগুলো লিস্ট দেওয়া আছে এগুলো অবশ্যই ভালো মানের হোক, কারণ তাছাড়া এই ইউজাররা বা দেখা যাচ্ছে যে যারা এখানে ভিজিটর আছে
তারা আর এই ওয়েবসাইটটাকে বিশ্বাস করবে না। তো এই কারণে আপনারা দেখবেন যে প্রথমের দিকে যে ডু ফলো ব্যাকলিঙ্ক দেয় এই ধরনের ওয়েবসাইটগুলো একটু চেক করে করে নেওয়ার চেষ্টা আপনারা করবেন। আচ্ছা, তো নর্মাল যে বিষয়টা যে এখানে জাস্ট সাইন আপ করবেন, বা দেখা যাচ্ছে যে আপনারা যদি সাইন আপ করা থাকে এখানে হচ্ছে আপনারা পাসওয়ার্ড দিয়ে বা ইউজার নেম দিয়ে লগ ইন করবেন। তো আমরা জাস্ট এখানে রেজিস্টারে যাই, যেহেতু আমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে। আচ্ছা, এখানে আসলে প্রচুর ডেটা আমাদেরকে দেওয়া লাগতেছে, একটু আমাদেরকে দেখতে হবে যে আমরা যদি এখানে ফোরাম পোস্টিং করতে চাই এবং এখানে যে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে যে পরিমাণ ডেটা আমাদের লাগতেছে এটা আসলে আমরা প্রোভাইড করতে পারবো কিনা। হয়তো এখান থেকে আপনার মেইল আপনার হচ্ছে কার্ডের কোনো ইনফরমেশন যাচ্ছে, তাহলে অবশ্যই সেটা দেওয়া যাবে না। আপনাদেরকে যে ফ্রি সাইটগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এখানে কি চাচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবো, মেইল অ্যাড্রেস দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, র্যান্ডম কোশ্চেন্স এটা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। টাইম জোন ঠিক আছে, ডিএসটি আছে, কারেকশন হবে ঠিক আছে, এটা অটোমেটিক করে দিবে। আচ্ছা, রিসিভ মেইল হচ্ছে এটা ভেরিফিকেশনের জন্য, বা দেখা যাচ্ছে তারা হচ্ছে তাদের প্রমোশনের জন্য মেইল পাঠাতে পারে। আচ্ছা, এটা রিসিভ মেইল ফ্রম আদার মেম্বার্স, এটা হচ্ছে কারণটা হচ্ছে যে আপনি হয়তো একটা ফোরাম পোস্ট করলেন, সেখানে যদি কারো কোনো কোয়েরি থাকে বা দেখা যাচ্ছে কোনো কিছু জানার থাকে, বা যদি সার্ভিস রিলেটেড কোনো কোয়েরি আপনি করে দেন, বা সার্ভিস রিলেটেড যদি কোনো এখানে পোস্ট করেন, দেখেন তারা যদি আপনার কাছ থেকে কিছু জানতে চায়, দেন আপনি এটা করতে পারেন যে রিসিভ মেইল ফ্রম আদার মেম্বার্স, যে তারা আমার কাছ থেকে মেইল করে কিছু ইনফরমেশন নিতে পারবে। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল জব ফাউন্ড, আচ্ছা জব ফাংশন রোল ইন আইটি ডিসকাশন, আচ্ছা ঠিক আছে। কোম্পানি সাইজ স্ট্রিট দিতে পারবো আমরা, সিটি স্টেট পোস্ট কোড কান্ট্রি ওয়ার্কিং ফর অ্যান্ড ইন্ডাস্ট্রি দিতে পারবো, সমস্যা নাই। এরপর জাস্ট এদের রুলটাকে অ্যাকসেপ্ট করে এখান থেকে আমরা জাস্ট কমপ্লিট রেজিস্ট্রেশন করব। আচ্ছা, তো এটা একটা সাইট, এখানে প্রচুর ইনফরমেশন যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা সাইটে করে দেখাই, সেটার নাম হচ্ছে সম্ভবত ডট স্ল্যাশ একটা সাইট আছে, যেটা ফোরাম পোস্টিং বা দেখাচ্ছে যে সোশ্যাল বুক মার্কিং বা এই ধরনের কাজগুলোর জন্য অনেক ভালো আর কি। আচ্ছা, ডট স্ল্যাশটার নাম সম্ভবত ছিল স্ল্যাশ ডট অর্গানাইজেশন, যেটা এটা। আচ্ছা, তো এটা একটা ওয়েবসাইট। এখানে একটা সুবিধা হচ্ছে আপনারা চাইলে, আচ্ছা লগ আউট করে নিই। এই সাইটটা আমি অলরেডি ইউজ করে আসছি, বা দেখাচ্ছে এই সাইটটা মোটামুটি অনেক ভালো মানের মানে ফাংশনালিটি বা সুবিধা আপনাদেরকে দেয়। আচ্ছা, তো এই ধরনের সাইটগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আর এদের যে এখানে যে সাইন আপ করার যে অপশনটা আমি আপনাদেরকে দেখাই, এখানে চাইলে আপনারা হচ্ছে খুবই কম ইনফরমেশন দিয়ে, বা দেখা যাচ্ছে যে খুব বেশি ইনফরমেশন আপনাকে এখানে দিতে হচ্ছে না, যেটা ছিল এই ওয়েবসাইটে দেখেন প্রচুর ইনফরমেশন এখানে আমাদেরকে লিখতে হচ্ছে। তো আমরা একটু খুঁজবো যেটাতে কম সময়ে কাজ করা যায়। আর একটা বিষয় কি, যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে অবশ্যই তো অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা এখানে দিবেন, বা দেখা যাচ্ছে যে সেটা আপনাদের কাছে অবশ্যই থাকবে। অবশ্যই ওটা আপনারা নোট করে রাখবেন, যাতে ইন ফিউচার এইখানে লগ ইন করে আপনি অন্যান্য ফোরাম পোস্টিং বা দেখা যাচ্ছে যে সোশ্যাল বুক মার্কিং বা অন্যান্য ধরনের যে কাজগুলো আছে এগুলো যাতে আপনি সহজেই করতে পারেন। তো এই ধরনের 100টা সাইটে যদি আপনার লগ ইন বা এই 100টা সাইটে যদি আপনার এখানে সাইন আপ করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে কাজ করতে খুব একটা বেশি সময় আপনার লাগবে না। আচ্ছা, তো এখান থেকে জাস্ট আপনারা একটা নিক নেম বা ইউজার নেম দিবেন, দেন হচ্ছে আপনাদের ফুল নেম দিবেন, মেইল দিবেন, ফোন নাম্বার দিবেন, জব টাইটেল দিতে পারেন, কোম্পানি সাইজ দিবেন, কোম্পানির নেম দিবেন, দিয়ে দিবেন একটা। দেন এখান থেকে আপনার লোকেশনটা দিয়ে দিবেন, জাস্ট রোবট চেক করে ক্রিয়েট এর অ্যাকাউন্ট করে দিবেন। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুবই ইজি। তো আমি আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, যেহেতু আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আশা করি আপনারা জাস্ট এই কয়টা ইনফরমেশন দিয়ে এখানে একটা খুব সহজে একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো লগ ইনে যাই।
জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। খুব ইজি একটা বিষয়। এরপর এখানে আপনারা হচ্ছে পোস্ট করার জন্য অপশন পাবেন, যে আপনারা চাইলে এখানে পোস্ট করতে পারেন। এদের যে ইন্টারফেসটা আছে এটা মোটামুটি ভালো, একটু দেখায়। স্যার উপরে একটা সাবমিট অপশন আছে, এটা কি? এখানে দেখেন আপনারা এই মেনু বারটা একটু চেক করে দেখবেন। দেখার পর এখানে দেখেন যে সাবমিট বা পোস্ট বা দেখা যাচ্ছে ক্রিয়েট পোস্ট, তারপর হচ্ছে শেয়ার ইউর আইডিয়া, এই ধরনের কথা এই মেনু বারগুলোতে লেখা থাকে, যে সাইটগুলোতে আপনি ফোরাম পোস্টিং করতে পারেন। তো এখানে যদি আমরা যাই সাবমিট এই অপশনটা যদি যাই, এখানে দেখেন বলছে যে সাবমিট এ স্টোরি টু স্ল্যাশ ডট। তো এই স্টোরিটা হচ্ছে যে আমাদের কোন একটা ব্লগ হতে পারে বা আমাদের কোন একটা আর্টিকেল হতে পারে। নরমালি আমরা তো এখানে আর্টিকেল বা দেখা যাচ্ছে কোন একটা পোস্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক দিচ্ছি, তাই না? তো এই কারণে আসলে এই যে বলছে সাবমিট এ স্টোরি টু স্ল্যাশ ডট, আমরা এখানে আপনাদের যদি পোস্ট বা আপনাদের পোস্টের কোনো যদি টাইটেল থাকে সেটা এখানে আপনাকে দিতে হবে। এখানে বলছে যে 6 to 10 ওয়ার্ডস ইন দ্য ম্যাজিক হেডলাইন, আচ্ছা রেঞ্জের মধ্যে বলছে। আচ্ছা ম্যাক্সিমাম 54 ক্যারেক্টারের আপনি এখানে একটা টাইটেল ইউজ করতে পারবেন। ইউর স্কুপ বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আপনি আসলে ডেসক্রিপশনটা দিবেন বা আপনার টাইটেলে যদি ডেসক্রিপশন আপনি দেন সেটা এখানে দিতে পারেন। আচ্ছা ইফ নট ইন দ্য স্টোরি, এটা বলছে যে আপনার স্টোরিতে যদি আপনি কোনো ইউআরএল ইউজ করে না থাকেন তাহলে সেই ইউআরএলটা এখানে আপনি দিতে পারেন। তো আপনার ওয়েবসাইটের ইউআরএল আপনি এখানে অবশ্যই দিতেই পারেন। এবং দেখা যাচ্ছে যে এই স্টোরিতে বা দেখা যাচ্ছে আপনার যে স্কুপটা আছে বা ডেসক্রিপশনটা আছে এখানে চাইলে আপনি আরো অন্যান্য লিঙ্ক এখানে দিতে পারেন। তো এটা একটা ভালো সুবিধা যে আমরা এখানে চাইলে 2টা বা 3টা মাল্টিপল ইউআরএল ইউজ করতে পারি। তো আমরা জাস্ট এখানে একটা ক্রিয়েট করে দেখাই একটা ডেমো একটা সাইট থেকে, জাস্ট একটা পোস্ট একটু আমরা নিয়ে নিই। আপাতত তো পোস্ট আমরা রেডি করছি না। তো যখন এই ফোরাম পোস্টিং এর কাজ আপনারা করবেন বা দেখা যাচ্ছে যে এই ফোরাম পোস্টিং এর জন্য আপনারা কাজ করবেন, এখানে সার্ভিসটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ সেল করা, আর একটা হচ্ছে জাস্ট এখানে ফোরামটাকে পোস্ট করে দেওয়া। তো কমপ্লিট প্যাকেজের বিষয়টা কেমন, যে আপনাকে এখানে টাইটেল রেডি করতে হবে, এখানে তাদের ডেসক্রিপশনটা রেডি করতে হবে, তাদের ইউআরএলটা তারা অবশ্যই দিয়ে দিবে বা দেখা যাচ্ছে যে বেস্ট যে ইউআরএলটা হয় সেটা আপনাকে চুজ করে নিতে হবে। আর যদি শুধুমাত্র আপনি ফোরাম পোস্টিং এর কাজ করেন দেন তারা আপনাকে স্টোরি টাইটেল বা দেখা যাচ্ছে তাদের পোস্টের যে টাইটেল আছে এটা দিয়ে দিবে, তাদের যে ডেসক্রিপশনটা আছে এটা তারা সুন্দরভাবে দিয়ে দিবে, এবং দেখা যাচ্ছে যে ইউআরএল গুলো আপনারা ফোরাম পোস্টিং এ রাখবেন বা দেখা যাচ্ছে এই ব্লগটাতে রাখবেন সেটাও তারা আপনাকে দিয়ে দিবে। আপনি জাস্ট এইভাবে সাইটগুলো খুঁজবেন, সেখানে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, দেন পোস্ট করবেন। তবে জাস্ট ডেমো ডেমো একটা পোস্ট এখান থেকে একটু নিয়ে নিই। আচ্ছা তো ধরেন যে এটা একটা স্টোরি বা দেখা যাচ্ছে যে এটা আমি পোস্ট করতে চাচ্ছি। আপনারা এভাবে কপি পেস্ট করবেন না, যদি আপনাদের সাইট থাকে বা ক্লায়েন্টের যদি কোনো কাজ থাকে অবশ্যই সেটা হচ্ছে এইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা এখান থেকে ডেসক্রিপশনটা দিতে পারেন। আচ্ছা দেন যে কাজটা করবেন এখান থেকে, আচ্ছা আপনি চাইলে এখান থেকে টেক্সট ফরম্যাটিং ইউজ করতে পারেন, এটা আমাদের প্রয়োজন নেই আপাতত। আচ্ছা আপনারা যদি স্টোরিতে যদি কোনো ইউআরএল ইউজ করে থাকেন সেটা আপনি দ্বিতীয়বার ইউজ করার দরকার নেই। আপনি চাইলে আপনার যে লিঙ্কটা বা আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা দিতে পারেন বা ইউআরএলটা আছে সেটা দিতে পারেন। তো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের যে স্টোরিতে বা দেখা যাচ্ছে ইউআরএল দেওয়ার যে পোর্শনটা আছে সেইখানে হচ্ছে এই সাইটটার যে ইউআরএলটা আছে সেটা আমি দিয়ে দিই। যেহেতু এটা আমাদের স্টোরিতে নাই, আচ্ছা দিয়ে দিলাম। দেন এখান থেকে খুব একটা আর কোনো কঠিন কাজ নাই, আপনারা শুধু এই স্কুপটা বা দেখা যাচ্ছে এই ডেসক্রিপশনটা খুব ভালোভাবে লিখবেন। লেখার পর যে কাজটা করবো যে এখান থেকে প্রিভিউ করতে পারেন, যদি কোনো প্রবলেম থাকে তারা এটা আপনাকে বলে দিবে। আচ্ছা প্রিভিউতে আসলে দেখাচ্ছে এরকম যে ফ্যাক্টরিয়াল নাম্বার বা প্রোগ্রামিং জাভা, এখানে দেখেন যে blogspot.com অর্থাৎ সাব, যেহেতু এটা আমাদের একটা সাব ডোমেন ছিল এখানে সেই ডোমেনটা তারা হচ্ছে এই যে ইউআরএল থেকে নিয়ে জাস্ট হচ্ছে যে মেইন ডোমেনটা অর্থাৎ আপনাদের ওয়েবসাইটের যে ডোমেনটা বা যে এই যে দেখেন এক্সটার্নাল লিঙ্ক, এখানে আমরা যদি হোভার করি
বা এখানে যদি বাউসটা রাখি তাহলে আমাদেরকে দেখাচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এবং আমরা যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে অবশ্যই একটু ক্যাপচা চেক করতে হবে। প্রুভ ইয়োরসেলফ কি বলছে, SEVERE, এটা দিয়ে দিবেন, জাস্ট এখান থেকে সাবমিট করে দিবেন। আচ্ছা, তারপর বলতেছে যে ইউর সাবমিশন ইজ হিয়ার, এটা হচ্ছে আমাদের সাবমিশন। আমরা জাস্ট এটাকে ক্লিক করে দেখবো যে আমাদের সাবমিশনটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। তো এটা হচ্ছে ছিল আমাদের সাবমিশন, এবং যেটা টাইটেল ছিল যে ফ্যাক্টরিয়াল নাম্বার প্রোগ্রামিং জাভা, দেন এখানে হয়তো কিছু বিষয় লেখা ছিল, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। দেখেন একটু যদি খেয়াল করেন যে এই লিঙ্কটা কিন্তু ডু ফলো ব্যাক লিঙ্ক, দেখতে পাচ্ছেন? আমরা মাউসে দেওয়ার পর এখানে ক্লিক করার একটা অপশন দেখাচ্ছে। আমরা জাস্ট এটাতে যদি ক্লিক করি, একটা নতুন উইন্ডোতে আমাদের এই সাইটটা বা দেখাচ্ছে আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেটা কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে গেল। আর এইখানে যদি আমরা ক্লিক করি যে এই যে blogspot.com, এটাতে যদি ক্লিক করি, দেখেন এই সাইটটাতে কিন্তু চলে আসলো। তো এখান থেকে আপনারা দুইটা ব্যাকলিঙ্ক পাইলেন খুবই সহজে, অর্থাৎ একদম খুবই অল্প সময়ে, খুবই কম মানে কষ্ট করে এই ধরনের সাইট থেকে, মানে আপনাদেরকে অবশ্যই এই সাইট খুঁজতে হবে। তো খুবই কম সময়ে, খুবই কম পরিশ্রমে আপনারা এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিলেন, বা দেখা যাচ্ছে দুইটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেন। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে যে এই ইউআরএলটা একটু রাখতে হবে, এই ইউআরএলটা সুন্দরভাবে আপনাদেরকে রাখতে হবে। কারণটা হচ্ছে যে ক্লায়েন্টকে এটা আমাদের দিতে হবে যে আপনার এখানে দেখেন আমি ফোরাম পোস্টিংটা করে আসছি। আমি জাস্ট একটু সার্চ করি বা দেখি যে এটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। হ্যাঁ, দেখেন ক্লায়েন্টের যে পোস্টটা বা দেখাচ্ছে আমরা যে পোস্টটা এখনই করলাম ওটা জাস্ট সুন্দরভাবে পোস্ট হয়ে গেছে, এবং এটা হচ্ছে ইনস্ট্যান্ট এটা পোস্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা বড় বিষয়। অন্যান্য অনেক সাইট আছে যারা এটাকে রিভিউ করে, বা যারা হচ্ছে রিভিউ করে দেখে যে আপনি আসলে কি লিখছেন, কি মেসেজ দিচ্ছেন, এখানে কি ধরনের লিঙ্ক দিচ্ছেন। কিন্তু স্ল্যাশ ডটে যে সুবিধাটা সেটা হচ্ছে যে এখানে আপনাকে ইনস্ট্যান্ট এরা পোস্ট করে দিচ্ছে। তো এটা অনেক ভালো বিষয়। আর আপনি এখান থেকে ইনস্ট্যান্ট একটা লিঙ্ক পেয়ে যাচ্ছেন যেটা আপনি ক্লায়েন্টকে যে কোনো সময় দেখাতে পারবেন। এটাই ছিল মোটামুটি ফোরাম পোস্টিং এর কাজ। আর সবচেয়ে যে বড় বিষয় যে এখান থেকে আমরা একদম ডু ফলো দুইটা ব্যাকলিঙ্ক পাচ্ছি, এবং যেটা খুব সাকসেসফুলি খুবই ভালোভাবে কাজ করছে। তো এই কাজটা আশা করি খুব একটা কঠিন হবে না আপনাদের জন্য। যারা মনোযোগ সহকারে দেখলেন বা দেখা যাচ্ছে যে এই কাজটা প্র্যাকটিস করবেন, তারা খুব সহজে এই ধরনের কাজ পাবেন। আশা করি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আশা করি কোনো প্রবলেম স্যার নাই। জি স্যার এখানে হচ্ছে যে টাইটেল বা হচ্ছে যে মানে ডিসক্রিপশনটা দেয়া দেয়া হইলো স্যার। জি জি তো এখানে হচ্ছে স্যার আমার যদি হচ্ছে একটা ধরেন স্যার পার্সোনাল ব্লগ সাইট থাকলো, জি তো আমি হচ্ছে ওইটার হচ্ছে যে কন্টেন্টটা আমি যে মানে যে কিওয়ার্ডটা বা যে টাইটেলটা যে পোস্টার হচ্ছে আমি এখানে পোস্ট করব, ওটা ওখান থেকে কি ডিরেক্ট কপি করে নিয়ে এসে দিতে পারবো কি স্যার, বা কপিরাইট ধরবে কি এরকম? না, ওটা সমস্যা হবে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার পার্সোনাল ব্লগ সাইটে এখানে হচ্ছে দিতে চাচ্ছেন, তাই না? জি স্যার। তো আপনি যে কাজটা করবেন যে এখান থেকে যেহেতু আপনি দুইটা বা তিনটা ডু ফলো ব্যাকলিঙ্ক পাচ্ছেন, খুবই একটা ভালো সুবিধাজনক একটা বিষয়। তো যে কাজটা করবেন যে আপনার যদি পার্সোনাল ব্লগ সাইট হয় সেটা সম্পর্কে বললেন, বা দেখা যাচ্ছে ওইটার কোনো একটা পোস্ট সম্পর্কে আপনি লিখলেন যে এই পোস্টটাতে আসলে এটা বর্ণনা করা হয়েছে। দেন যে কাজটা করবেন যে ফর মোর ডিটেলস আপনার ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিলেন বা ইউআরএল দিয়ে দিলেন, এইভাবে পোস্ট করবেন, কোনো অসুবিধা হবে না, ওখানে কপিরাইট ধরবে না। ও, বুঝতে পারছি স্যার। মানে ডিরেক্ট হচ্ছে কপি পেস্ট না করে একটু কিছু ওটার সঙ্গে অ্যাড করে দেবো, তাই তো স্যার? অবশ্যই অবশ্যই, যে কোনো ক্ষেত্রে এটা সব জায়গাতেই যখনই আপনি এখানে যদি আপনি শুধুমাত্র লিঙ্কটা পোস্ট করে রাখেন, তো দেখা যাচ্ছে অনেকে ওই লিঙ্কটাতে ক্লিক করবে না, কারণ আপনি ওখানে বলেন নাই যে লিঙ্কটা আসলে কি সম্পর্কে। আপনি এখানে 10টা লিঙ্ক দিয়ে রাখেন, দেখবেন যে তারা কিন্তু এখান থেকে ভিজিট করবে না, বা দেখা যাচ্ছে যে তারা এটা বুঝবেই না যে আসলে লিঙ্কটা কিসের। তো আপনি যদি 2-3টা জি লাইন স্যার। লিখে দেন, এখান থেকে ট্রাফিক আসার পসিবিলিটিও বেশি, এবং দেখাচ্ছে যে এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে হয়। তো দেখাচ্ছে অনেক সময় স্ল্যাশ ডট বলতে পারে যে আপনি তো কিছু লিখেন না, এখানে ফোরাম পোস্টিং করার জায়গা বা এখানে পোস্ট করার মাধ্যমে আপনাকে লিঙ্ক দিতে হবে, তো আপনি তো কিছু লিখেন নাই, আপনার লিঙ্কটা আমরা ডিলিট করে দিচ্ছি, কিছু করার নেই। বুঝতে পারছি স্যার। জি। আচ্ছা, তো এই ধরনের সাইডের লিস্ট আপনাদেরকে খুঁজতে হবে। স্যার আমি হচ্ছে একটু আরেকবার দেখাবেন? লাস্টের দিকে আমি একটু দেখতে পারিনি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে এই স্ল্যাশ ডটে রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর যে কাজটা করতে হবে যে এখানে দেখেন
সাবমিট বা দেখা যাচ্ছে যে ফোরাম পোস্টিং এর যে অপশনগুলো দেয় এই ধরনের সাইটগুলোতে লেখা থাকে পোস্ট ইউর ব্লগ, শেয়ার ইউর আইডিয়া, সাবমিট ইউর স্টোরি, তারপর হচ্ছে সাবমিট, পোস্ট হেয়ার, এই ধরনের কথাবার্তা এই দেখবে যে এদের মেনু বারে বলা থাকে যে সাইটগুলোতে আপনারা ফোরাম পোস্টিং করতে পারবেন। তো এখানে এরা দিয়ে রাখছে সাবমিট, তো আমরা জাস্ট এখানে সাবমিটে গেলাম। সাবমিটে যাওয়ার পর আমরা যে ফোরামটা বা যে ব্লগটা আমরা এখানে পোস্ট করে আমরা এখান থেকে আমাদের লিঙ্কটা নিতে যাচ্ছি বা ব্যাক লিঙ্ক নিতে যাচ্ছি, আমাদেরকে সেই কাজটা করতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা টাইটেল দিব, একটা যে ব্লগটার মাধ্যমে আমরা এখান থেকে ব্যাক লিঙ্ক নিতে যাচ্ছি সেটা টাইটেলটা দিব, এখানে হচ্ছে সেই ডেসক্রিপশনটা লিখবো। চাইলে এখানে আমরা 2-3টা লিঙ্ক দিতে পারি, দেন এখানে আমরা আমাদের অন্য কোনো লিঙ্ক দিতে পারি। তো আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে লিঙ্ক পোস্ট করা, অর্থাৎ ফোরামের মাধ্যমে হোক, সোশ্যাল বুক মার্কিং এর মধ্যে হোক, বা ব্লগের মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে ডু ফলো ব্যাক লিঙ্ক পোস্ট করা। তো জাস্ট আপনি এখানে এই সব ইনফরমেশনগুলো দিবেন, জাস্ট এখানে প্রিভিউ করবেন। প্রিভিউ করার পর আপনি হচ্ছে আপনার লিঙ্কটা বা দেখা যাচ্ছে আপনি প্রিভিউ করার পর এখানে দেখবেন যে সাবমিটের অপশন পাবেন, জাস্ট একটা ক্যাপচা পূরণ করবেন, পূরণ করার পর সাবমিট করে দিবেন, আপনি এইরকম একটা ভিউ দেখতে পাবেন, এই যে ফ্যাক্টোরিয়াল নাম্বার প্রোগ্রামিং জাভা। তো এইটার যে ইউআরএলটা আছে এইটা আপনাকে কপি করে রাখতে হবে, অর্থাৎ ক্লায়েন্টকে দিতে হবে রিপোর্ট, অ্যাজ এ রিপোর্ট হিসেবে ক্লায়েন্টকে দিতে হবে যে আপনি এই সাইটটার এই লিঙ্কটাতে যান, আপনি এখান থেকে আপনার জন্য আমি যে ব্লগটা বা যে ফোরামটা পোস্ট করলাম সেটা আপনি দেখতে পাবেন। তো এখানে দেখেন যে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন আছে। এখানে এই পোস্টের মধ্যে যে লিঙ্কগুলো আপনি দিচ্ছেন এই লিঙ্কগুলো আপনি এগুলো কিন্তু ডু ফলো ব্যাক লিঙ্ক। অনেক ওয়েবসাইট আছে যারা তাদের পোস্টে ডু ফলো ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে দেয় না। এটা খুবই ইজি একটা কাজ, যদি এরপরও বুঝতে অসুবিধা হয় একটু ভিডিওটা দেখে নিন, ওখানে সুন্দরভাবে রেকর্ড করা আছে। আর আপাতত এইভাবেই কাজগুলো করেন। আর যে বিষয়টা করতে হবে যে আপনাদেরকে একটু সাইট খুঁজতে হবে খুবই ভালোভাবে, কারণ আপনি যদি ভালো মানের সাইট খুঁজে পান যেগুলো ডিএপিএ ভালো বা দেখা যাচ্ছে যেগুলোতে মানে স্প্যামিং রেটটা কম, এই ধরনের সাইট যদি আপনি খুঁজে পান, হতে পারে সেটা বুকমার্কিং বা দেখা যাচ্ছে হতে পারে সেটা গেস্ট পোস্টিং, হতে পারে সেটা ফোরাম পোস্টিং বা বিভিন্ন ওয়েতে হতে পারে। তো ওয়েবসাইটের কোয়ালিটি কিভাবে খুঁজবো স্যার? জি সাইটগুলো আমরা কিভাবে খুঁজবো আচ্ছা যে সাইটে পোস্ট করা যাবে? ঠিক আছে, আপনার প্রশ্নটা একটু পরে আসতেছি, আমি শেষ করি। আচ্ছা, তো সাইটগুলো হচ্ছে খোঁজাটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, কারণ যদি সাইট আপনি ঠিকভাবে খুঁজতে পারেন তাহলে আপনার কাজের পরবর্তীতে কাজের যে প্রেশারটা এটা কমে যাবে। আর যদি সাইট ঠিকভাবে খুঁজতে না পারেন তাহলে হচ্ছে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, বা দেখা যাচ্ছে যে অনেক ইনফরমেশন দিচ্ছেন তারপরে লগ ইন হচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না, সঠিকভাবে ফোরাম পোস্টিং হচ্ছে না, তারপর হচ্ছে আপনার এখানে ডু ফলো ব্যাকলিঙ্ক পাচ্ছেন না, নো ফলো ব্যাকলিঙ্ক পাচ্ছেন, তো এই ধরনের প্রবলেম হবে। তো এই সাইটগুলো খোঁজাই হচ্ছে মেইন কাজ। আর সোহেলের কোশ্চেন ছিল যে সাইটগুলো কিভাবে খুঁজবো। তো গতদিনে যখন সোশ্যাল বুক মার্কিং দেখাইছিলাম বলেছিলাম যে গুগলে সার্চ দিবেন ফ্রি সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট 2021। আর আজকে যেহেতু আমরা ফোরাম পোস্টিং শিখছিলাম, তো ফ্রি ফোরাম পোস্টিং সাইট লিস্ট 2021 দেখবেন যে প্রচুর ওয়েবসাইটের লিস্ট আসবে। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে দেখতে হবে যে কোথায় আপনারা ফ্রিতে এখানে ফোরাম পোস্ট করতে পারছেন, এরা ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে না নো ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, কতগুলো লিঙ্ক আমরা এখান থেকে দিতে পারবো, একটা পোস্টে যদি আমি 3টা 4টা বা মাল্টিপল লিঙ্ক যদি দিতে চাই সেটা দিতে পারবো কিনা, এক ট্যাগ ইউজ করা যাবে কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। বুঝতে পারছেন সোহেল? কোথা থেকে খুঁজবেন? জি স্যার, বুঝতে পারছি এখন। ঠিক আছে। এই ক্ষেত্রে মানে ডেসক্রিপশন আর টাইটেল খোঁজার ইয়াটা একটু যদি ক্লিয়ার করে বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, খুঁজতে হবে না, সেটা হচ্ছে যে আপনাকে ক্রিয়েট করতে হবে। অনেক সময় ক্লায়েন্ট বলে যে হচ্ছে আপনি আমার জন্য একটা একটা ফোরাম রেডি করবেন বা একটা পোস্ট বা একটা ব্লগ আপনি আমার জন্য রেডি করবেন, দেন ওইটাকে আপনি হচ্ছে বুকমার্কিং এর জন্য বা দেখা যাচ্ছে যে আপনি ফোরাম পোস্টিং এর জন্য ইউজ করবেন। তো এখানে আপনাকে একটা ব্লগ বা পোস্ট বা ফোরাম রেডি করতে হচ্ছে, টাইটেল রিসার্চ করে বা দেখা যাচ্ছে যে আপনার ওই ডিসক্রিপশনটাও লিখতে হচ্ছে, এবং দেন আপনাকে আবার ফোরাম পোস্টিং এর কাজ করতে হচ্ছে। লিঙ্কটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে যে এই লিঙ্কটাতে আপনি এই লিঙ্কটার কাজ করবেন আপনি। তো এখন আপনি যদি লিখতে চান বা দেখা যাচ্ছে আপনি যদি ব্লগটা বা ব্লগ যদি লেখেন তাহলে অবশ্যই আপনাকে ওই সাইটটা সম্পর্কে জানতে হবে, রিসার্চ করতে হবে, বা দেখা যাচ্ছে ভালো মানের একটা ফোরাম আপনাকে রেডি করতে হবে। তো এই কাজটা এক ধরনের বা দেখা যাচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে বলছিলাম
যে এখানে একদম ব্লগ থেকে মানে আপনার ফোরাম থেকে শুরু করে টাইটেল থেকে শুরু করে আপনার হচ্ছে যে পোস্টিং পর্যন্ত কমপ্লিট প্রসেসটা আপনাকে করতে হবে। আর আপনি যদি শুধুমাত্র ফোরাম পোস্টিং এর কাজ করেন, যে আপনার ক্লায়েন্ট সবকিছুই দিয়ে দিল, যে আপনাকে সে এখানে ফোরামটা দিয়ে দিল, লিঙ্কটা দিয়ে দিল, সে তার টাইটেলটা দিয়ে দিল এবং বলতেছে যে আপনি এখন ফোরাম পোস্টিং করেন। আপনি তার সাইটগুলো খুঁজে বা যে সাইটগুলোতে আপনি ফোরাম পোস্টিং করবেন সেই সাইটগুলো খুঁজে আপনি জাস্ট ওখানে পোস্ট করে দিলেন। তো এটা আসলে দুই ধরনের কাজ, একটা শুধুমাত্র ফোরাম পোস্টিং, আর একটা হচ্ছে প্যাকেজ হিসেবে বা দেখা যাচ্ছে যে কমপ্লিট ফোরাম পোস্টিং এর যে প্রসিডিউরটা আছে এটাকে রান করা। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে যেটা আমি বললাম আর কি, ডেসক্রিপশন কিংবা টাইটেল যেটা আর কি, এটা কি যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কে ঢুকে ওই ওই লিঙ্কে যা যা কিছু আছে সেখানে রিসার্চ করতে হবে ওই লিঙ্ক সম্পর্কে হ্যাঁ, উনি তো কিংবা তার অবশ্যই, ওয়েবসাইট? উনি তো আপনাকে অবশ্যই একটা ডিশ দিয়ে দেবে, তাই না? যে আপনি হচ্ছে এই ডিশটা নিয়ে সার্চ করেন, বা আমার হচ্ছে এই ধরনের পোস্ট বা আমাদের এই ধরনের ওয়েবসাইট, আপনি এটা হচ্ছে রিসার্চ করে তখন বের করতে হবে আপনাকে। জি স্যার। স্যার, এই যে আমরা যে এর আগে কাজটা করলাম মানে কতদিন, সেই কাজটার মতোই তো আমাদের এরকম মানে সংখ্যা থাকবে যে 50টা কিংবা 100টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্যাকেজ অনুযায়ী, মার্কেট তাই না? প্লেসে যাচ্ছি, সমস্যা নেই। মার্কেট প্লেসে গিয়ে দেখাবো যে আসলে এই ধরনের কাজ কি হয়, বা মার্কেট প্লেসে যারা সার্ভিস সেল করতেছে তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে, বা আমরা শুধু এই ফোরাম পোস্টে কি শিখতে পারি কিনা, বা এর সাথে আরো কি শিখতে হবে, এটা মার্কেট প্লেস থেকে একদম আপনাদেরকে লাইভ দেখাবো যে যারা ফাইবারে এই সার্ভিসটা সেল করছে তারা আসলে কিভাবে সেল করছে, তাহলে আরো ক্লিয়ার হবে স্যার, বিষয়টা। প্রত্যেকটা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য যে আমরা মানে রিসার্চ করে ডেসক্রিপশনটা বের করব সেটা তো একই হবে, তাই না? আপনি শুধু এক একবারই ওই ফোরামটা রেডি করে নেবেন, তারপর অন্যান্য জায়গায় গিয়ে জি খুঁজবেন। জি জি, কপি পেস্ট করবো শুধু। হ্যাঁ, কপি পেস্ট করার বলতে ক্লায়েন্টকে আপনাকে দেখাতে হবে যে আমি আপনার জন্য এটা রেডি করছি, তো আমি এটা পোস্ট করছি, আপনি একটু দেখেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি বলে না ঠিক আছে, আপনি এটা দিয়ে ফোরাম পোস্টিং এর কাজ শুরু করে দেন, দেন আপনি সব জায়গাতে ওইটাই করবেন, সমস্যা নেই। ওকে স্যার। স্যার আমি কিছু বলতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, বলেন। স্যার অনেক ফর্ম পোস্টিং এর সাইটের ক্ষেত্রে তো স্যার ইনস্ট্যান্ট কোনো এই কি বলে পোস্ট ক্রিয়েট করা যায় না, জি জি ওইগুলোর ক্ষেত্রে কিছুদিন স্টে করা লাগে, জি। তারপরে গিয়ে ক্রিয়েট করা যায়। আচ্ছা, তো এটাই তো আপনার কাজ, যে আপনি হচ্ছে যেগুলোতে ইনস্ট্যান্ট কাজ করা যাচ্ছে সেগুলো আপনি খুঁজে বের করবেন। এটা আমি অলরেডি বললাম যে তারপরে স্যার ইনস্ট্যান্ট যেগুলো আছে ওইগুলোতে আপনার ঠিক ডিএপি এর রেট একদম বাজে থাকে। আপনি স্ল্যাশ ডটে যান, দেখেন যে ডিএপি এটা কত, চেক করে ব্রেকের পর এসে আমাকে জানান। স্ল্যাশ ডট একবারে ধরতে গেলে আলাদা একটা সাইট, কারণ এটাতে সোশ্যাল বুকমার্কিং ও করা যায়, প্লাস হচ্ছে আপনার ফরম পোস্টিং ও করা যায়। আচ্ছা, তো আর ক্লায়েন্ট এই সাইটটা আলাদা একটা সাইট। ক্লায়েন্ট আসলে আপনাকে ফ্রিতে পয়সা দিবে না। ক্লায়েন্টকে এই ধরনের ভালো ভালো সাইটগুলো খুঁজে সেখানে আপনাকে ফরম পোস্টিং বা ব্লগ পোস্টিং করে দিতে হবে, সোশ্যাল বুক মার্কিং করে তারপরে দিতে স্যার হবে। ক্লায়েন্টের নিশ রিলেভেন্ট সাইট খুঁজে পাওয়াটাও সো মাচ টাফ। অবশ্যই, আপনি তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে পে করবে, সে তো আপনাকে মানে আপনি তো এ করতে মানে জাস্ট যাতা একটা করে দিলেন, এটা তো হবে না, তাই না? ক্লায়েন্ট আপনাকে জি পে তা করবে, অবশ্যই। তাকে হচ্ছে বেস্টটা আপনাকে প্রোভাইড করতে হবে। হুম। পোস্টিং এর কাজটা আমরা দেখলাম, একটু মার্কেট প্লেসে গিয়ে দেখি যে আসলে মার্কেট প্লেসে এটা ডিমান্ড আছে কিনা। এমনিতেই শিখতেছি নাকি মার্কেট প্লেসে এটা সেল করতে পারবো, এটা ডিমান্ড আছে কিনা, একটু মার্কেট প্লেসে গিয়ে আমরা একটু দেখি। স্যার, জি বলেন। স্যার গেস্ট পোস্টিংটা আর ফ্রম পোস্টিংটার মধ্যে মানে কি তফাৎ কি একটু যদি বলতেন। রাত দিন তফাৎ, যখন গেস্ট পোস্টিং এ আসবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন। স্যার, করাবেন তাহলে ওটা? দেখা থ্যাংক ইউ। দেখাবো, করাবো বলছি না, দেখাবো। আপনারা বা কিভাবে করতে হয় সেগুলো দেখাবো, বা করেও দেখাবো। অনেক ফ্রিতে অনেক সাইট আছে, তো ওগুলোতেও অনেক সময় আপনার হচ্ছে গেস্ট পোস্টিং ফ্রিতে করা যায়। দেখাবো, সমস্যা নেই। যখন দেখাবো তখনই পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ফোরাম পোস্টিং দেখেন চলে আসছে। যদি আমরা জাস্ট সার্চ দিই ফাইবারে, দেখেন ফোরাম পোস্টিং এই ক্যাটাগরিতে, বা দেখা যাচ্ছে যে এই। স্যার স্ক্রিন কি শেয়ার দিচ্ছেন? আচ্ছা, তো আমরা ফাইবারে যদি সার্চ দিই যে ফোরাম পোস্টিং বা এই ধরনের কাজ যদি আমরা খুঁজি, তো দেখেন এখানে প্রচুর কাজ অ্যাভেলেবল আছে। প্রচুর কাজ বলতে মাত্র
370টা বা 369টার মতো গিগ এখানে অ্যাভেলেবেল আছে। মাত্র গিগ হচ্ছে 369টা। এখানে সার্ভিস কিন্তু মাশাআল্লাহ অনেক আছে। দেখেন এখানে ইনি কত 165টা রিভিউ পাইছে, 450টার মতো রিভিউ পাইছে, 129টা পাইছে, 70টা পাইছে। এবং দেখেন যে যারা এখানে কাজ করতেছে সবার প্রোফাইলে মোটামুটি অনেক ভালো পরিমাণের কাজ আছে। তো আপনারা যদি এখানে খেয়াল করেন যে গিগের যে কম্পিটিশনটা বা এখানে যে পরিমাণ গিগ, এটা আসলে পরিমাণটা অনেক কম। যদি অনলাইন সেলারে যান হয়তো 20-25টা পাবেন, 29টা পাইছেন। তো এখানে আসলে আপনারা যদি কাজ করতে চান এই সেক্টরগুলোতে, অবশ্যই এটা একটা ভালো একটা চয়েস হবে আপনাদের জন্য, একটা বেটার একটা অপশন হবে। কারণ এখানে কাজের পরিমাণটা বা কাজের যে কম্পিটিশনটা এটা খুবই কম, কাজের পরিমাণটা বেশি, কম্পারেটিভলি অনেক বেশি। এবং এদের যে সিস্টেমটা একটু দেখেন, বলছে আই উইল ডু 25 পোস্ট অন ইউর ফোরাম। আচ্ছা, তারপর বলছে আই উইল প্রোভাইড 10 ফোরাম পোস্ট, আই উইল ডু DA 90+ ফোরাম পোস্টিং, ডু ফলো ব্যাকলিঙ্ক। আচ্ছা, উনি 10 বেসিক হচ্ছে $10। ঠিক আছে, দেখি হাই কোয়ালিটি ফোরাম ব্যাকলিংকস। দেখি এখানে সার্ভিসের যে প্রাইজিংটা এটা কিন্তু অনেক ভালো। এনারটা অবশ্যই একটু বেশি, তারপর ওটা না দেখি। আচ্ছা, এনার গিকটা তিনি বলছে যে আই উইল ডু হাই DA 90+ ফোরাম পোস্ট, ডু ফলো ব্যাকলিঙ্ক। ইনি বলছেন 35+ ফোরাম ব্যাকলিংকস, DA 50 to 90+। অর্থাৎ যে ওয়েবসাইটগুলোর DA হচ্ছে 50 to 90 এর মধ্যে আছে, এই ধরনের 35টা সাইটে উনি হচ্ছে আপনার এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিবে ফোরাম পোস্টিং এর মাধ্যমে। 3 দিন সময় নেবে, চার্জ করবে $10। এবং অবশ্যই সেই লিঙ্কগুলো পার্মানেন্ট ডু ফলো ব্যাকলিঙ্ক হবে। তো এটা ছিল ওনার বেসিক। আচ্ছা, 200+ দিচ্ছে 70। আচ্ছা, এত দূর না যায়, আপাতত এইটুকুতেই দেখি যে 35টা ব্যাকলিঙ্ক দিচ্ছে ফোরাম পোস্টিং এর মাধ্যমে, এখান থেকে উনি চার্জ করে $10। এরপরে যিনি আছেন ইনি হচ্ছে 30 ফোরাম ব্যাকলিংকস। ঠিক আছে, $25 চার্জ করতেছে। তো এনার হয়তো দেখা যাচ্ছে সার্ভিসটা আরো অনেক ভালো, যেহেতু উনি অলরেডি কাজ করছেন আর কি। আচ্ছা, ইনি বলছে 25 পোস্ট প্ল্যান। ঠিক আছে, এই $5 চার্জ করতেছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে আসলে কাজের যে পরিমাণ এটা অনেক বেশি, বা দেখা যাচ্ছে যে এখানে কাজ কিন্তু অ্যাভেলেবেল আছে। এনার দেখেন 8টা কাজ চলমান আছে। আচ্ছা, এখানে আরো ডিটেলস দেখা যাচ্ছে, অনেক কিছু লিখতে, এত কিছু পড়ার সময় নেই। দেখি একটা দেখি, 15টা হাই DA ফোরাম পোস্ট ব্যাকলিঙ্ক দিবে, $5 চার্জ করবে। এটা মাত্র ওনার একটাই প্যাকেজ, সেল হচ্ছে মোটামুটি ভালো, সেল 26টা সেল করছে, এখন অবশ্য কোনো কাজ নাই। তো এই সার্ভিসটা মোটামুটি ভালো চলে যদি আপনারা এই ধরনের হাই DAP সাইট বা দেখাচ্ছে যে এই যে স্ল্যাশ ডট দেখালাম, এই ধরনের যদি সাইট যদি আপনারা 30 থেকে 40টা খুঁজে বের করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে $10 বা $5 বেসিকে আপনারা এখানে কিন্তু সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। এটা খুবই ভালো একটা বিষয়। এবং দেখা যাচ্ছে যে এই কাজটা যদি শিখতে পারেন, শুধুমাত্র এই লিস্টটাকে রেডি করা যে কোন সাইটগুলোতে আসলে খুব সহজে ফোরাম পোস্টিং করা যাচ্ছে এবং তারা ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে না নো ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, এইটুকুই শুধু চেক করা। যদি এইটুকু করতে পারেন, ব্যাস আপনারা এই সার্ভিসটা দিতে পারবেন। তো যার কারণে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর বা দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করার পর আমরা এই ধরনের কাজগুলোতে আসি বা দেখা যাচ্ছে এসইওর কাজগুলোতে আসি। তো এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো যে কাজ তো অলরেডি আপনারা করছেন, হতে পারে সেটা ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা অন্য যে কোনো জায়গায় করছেন কাজটা। তো বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো যে আপনারা করলেন, এতে করে মার্কেট প্লেসটা আপনার জানা হলো, প্লাস এখন একটা ভালো বা দেখা যাচ্ছে একটা হাইলি ডিমান্ডেবল কাজ বা যেটা হচ্ছে নির্দিষ্ট একটা ক্যাটাগরির কাজ, এইটাতে আপনাদেরকে খুব ভালোভাবে স্কিল ডেভেলপ করতে হবে। আমরা জাস্ট এই বিষয়গুলো বা এই টপিকগুলো আপনাদেরকে বোঝাতে পারি বা দেখা যাচ্ছে শেখাতে পারি যে এইভাবে করতে হয়, কিন্তু যখন শিখতে গিয়ে বা দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে আপনার কাছে এই বিষয়টা ভালো লাগবে বা দেখা যাচ্ছে এই ধরনের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা বা দেখা যাচ্ছে আপনার এসইওর কাজ যখন ভালো লেগে যাবে, তখন আপনি নিজেই এটা চুজ করে নেবেন যে না, এই কাজটা আমার ভালো লাগতেছে, এটার ফিউচার ভালো আছে, এটার ডিমান্ড ভালো আছে, এটা করতে সহজেই করা যায়। একবার যদি সাইটের লিস্টগুলো যদি বের করে নিই, ওটাতে বারবার কাজ করতে পারবো। এই যে বিষয়গুলো, এই ধরনের ভালো লাগা যখন আপনাদের তৈরি হবে, তখন আপনারা নিজেরাই একটা ফিল্ড চুজ করবেন এবং সেই ফিল্ডটাতে আপনারা হচ্ছে
আপনাদের স্কিলটাকে আরো বেশি থেকে বেশি ডেভেলপ করার চেষ্টা করবেন, দেন ওই ফিল্ডটাকে টার্গেট করে আপনারা ইন ফিউচার কাজ করতে পারবেন। এটা সবচেয়ে বেস্ট একটা বিষয়। আর প্রাথমিক অবস্থাতে মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আপনাদেরকে ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কাজগুলোর মাধ্যমে ফাইবারে নিয়ে আসা হয়। তো আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। তো সোশ্যাল মার্কেটিং হলো, ফোরাম পোস্টিং হলো, এবং হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। অর্থাৎ প্রোফাইল ব্যাকলিঙ্ক কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়ে একটু আলোচনা করি। যে নর্মালি আমরা এখন পর্যন্ত যেটা বুঝতে পারলাম যে আসলে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা বলতে যে আমাদের পোস্ট বা দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক অন্য একটা ওয়েবসাইটে রেখে আসা, বা সেখানে পোস্ট করা, কমেন্ট করা, বা দেখা যাচ্ছে তাদের আর্টিকেলে পোস্ট করা, বা দেখা যাচ্ছে সেখানে সেভ করে রেখে আসা বুকমার্ক হিসেবে। এইভাবে আসলে আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি। তো প্রোফাইল ব্যাকলিঙ্কের বিষয়টাও অনেকটা সেম। তো এখানে কি হয় যে আপনারা তো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করেন, তাই না? যে প্রোফাইল ক্রিয়েট করেন বা রেজিস্ট্রেশন করেন বা সাইন আপ করেন, করে দেন হচ্ছে ওইখান থেকে আপনারা সাবমিট করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনাদের পোস্ট করেন বা দেখা যাচ্ছে যে বুকমার্কিং করেন, যে কোনো কিছুই আপনারা ওখান থেকে করতে পারবেন। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে যে এই প্রোফাইল ব্যাকলিঙ্কের ক্ষেত্রে যেটা হয় যে আপনারা যখন প্রোফাইল ক্রিয়েট করেন এই রেজিস্ট্রেশনের সময়, তখন ওই প্রোফাইলে কোনো একটা ব্যাকলিঙ্ক রেখে আসা। তো এটা একটা ইজি একটা কাজ, এবং এই কাজটাও ফাইবারে প্রচুর অ্যাভেলেবেল আছে, একটু দেখাই। প্রোফাইল প্রোফাইল ব্যাকলিঙ্কস যদি আমরা সার্চ দিই, আচ্ছা এটাতে একটু কাজের পরিমাণটা বেশি, বা দেখা যাচ্ছে এখানে কম্পিটিশনটা একটু বেশি, কারণ হচ্ছে এটা একটা একটু কম্পারেটিভলি ইজি একটা কাজ। প্রোফাইল এসইও ব্যাকলিঙ্ক, বা দেখা যাচ্ছে এরা আসলে যে সার্ভিসের যে প্রাইসিংটা এটা মোটামুটি কম, তবে এখানে কাজ অ্যাভেলেবেল আছে। দেখেন যে মোটামুটি সবার প্রোফাইলে কাজ আছে, কোথাও কোথাও প্রায় 1000+ কাজেরও মানে রেকর্ড এখানে আছে আর কি। তো এরা আসলে কি সার্ভিসেস একটু দেখি। আচ্ছা এটি বলছে 35 ব্যাকলিঙ্কস ফর $5 3 days। আচ্ছা অফ পেজ স্ট্র্যাটেজি আছে ব্যাকলিঙ্ক। আচ্ছা ইনক্রিজ ইওর ডোমেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটুকু লিখছে, বেশি কিছু লেখে নাই, দেখি ইনি কি বলছে। এও 30টা হাইপ দিয়ে প্রোফাইল ব্যাকলিঙ্ক দিবে এবং 3 দিন ডেলিভারি সময় $5 চার্জ করবে। আচ্ছা তো আমরা একটু দেখি যে প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা কিভাবে করতে পারি, বা প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য যে ওয়েবসাইটগুলো আমাদের দরকার সেগুলো কোথায় খুঁজে পাবো, বলেন কোথায় খুঁজে পাওয়া যাবে? গুগলে সার্চ দিতে হবে প্রোফাইল ব্যাকলিঙ্ক লিখে। আচ্ছা দেখেন প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট লিস্ট 2021 সার্চ দিয়ে যদি দেখেন বলছে 700+ প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট 2021। আচ্ছা তবে দেখি, প্রথমেই দেখি এসইও এক্সপার্ট এসইও ট্রেনিং ইনস্টিটিউট.in। এই সাইটটা মোটামুটি ভালো, এরা যে রেজাল্টটা প্রোভাইড করে এটা মোটামুটি ভালো পরিমাণ, মানে বাইরের যে কাজের যে ভ্যালিডিটি এটা দেখা যায় আর কি। আচ্ছা দেখেন এখানে আপনারা এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এবং কবে আপডেট করছে সেটাও এখানে দিয়ে রাখছে। তো দেখি আমরা একটা সাইডে একটু যাই। আচ্ছা দেখেন এখানে বলা আছে যে পোস্ট অ্যান্ড আর্টিকেল। তো আমরা এখান থেকে আমরা একটা পোস্ট করতে পারি, বা দেখা যাচ্ছে একটা আর্টিকেল লিখতে পারি, সেখানে আমরা চাইলে ব্যাকলিঙ্ক দিতে পারি। তো আমরা নর্মালি এখন এটাতে যে কাজটা করব যে প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো এখানে দেখেন প্রোফাইল অপশনে দেওয়া আছে, বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট। জাস্ট আপনারা যে ওয়েবসাইটগুলোতে প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে যাবেন সেখানে গিয়ে এই ধরনের অপশন পাবেন, যে সাইন আপ, ক্রিয়েট এ প্রোফাইল, বা দেখা যাচ্ছে যে আপনার সাইন ইন, এই ধরনের মানে বিষয় থাকবে। তো জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। আচ্ছা
সাইটটা একটু মানে হিজিবিজি লাগতেছে আর কি। মানে অ্যাড দিয়ে ভরে ফেলছে আর কি একদম পুরো প্রোফাইলটা। আমি জাস্ট কপি করে দিলাম, আপনারা কখনোই কপি করে দিবেন না, আপনারা নিজের সম্পর্কে কিছু লিখবেন এখানে। মেইলটা দিবেন, ফোন নাম্বারটা দেওয়া বাধ্যতামূলক না, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, তারপর যেটা বলছে দেখেন, লেটেস্ট রিভিউ অ্যান্ড উই উইল নোটিফাই ইউ হোয়েন এভরিথিং ইজ রেডি। তো এই যে সাইটটাতে আমরা কাজ করলাম, এই সাইটটাতে কাজ করাটা হচ্ছে আমাদের সময়ের ওয়েস্ট, কারণ এরা আবার হচ্ছে নোটিফাই করবে বা দেখা যাচ্ছে রিভিউ করবে। তো আমাদেরকে আসলে খুঁজতে হবে যারা আসলে ইনস্ট্যান্ট আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে। তো আমরা এই ধরনের সাইটগুলোতে যাব, বা দেখা যাচ্ছে যেখানে আমরা ইনস্ট্যান্ট সোশ্যাল বুক মার্কিং বা দেখা যাচ্ছে যে প্রোফাইল বুক মার্কিং বা দেখা যাচ্ছে ফোরাম পোস্টিং এর কাজগুলো করতে পারি, আমাদেরকে এই ধরনের সাইট খুঁজতে হবে। তো এটা একটা কমপ্লিট ওয়েস্ট। দেখি এখান থেকে কমন কোনো ওয়েবসাইট পাই কিনা। আচ্ছা, দেখি এটাতে যাই। আচ্ছা, তো আমি অন্য একটা ওয়েবসাইটে চলে আসলাম যেখানে আসলে দেখি একটু সহজে কাজ করা যায় কিনা। দেখি রেজিস্টারে যাই। আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যে যে ওয়েবসাইটগুলোতে আপনাদেরকে লগ ইন বা রেজিস্টার উইথ গুগল বা জিমেইল এরকম অপশন দেয়, এই ধরনের সাইটগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে যে খুব সহজেই একটা ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট বা প্রোফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, এটা দেখতেছি একই অবস্থা। আচ্ছা, লগ ইন করার মানে সাইন আপ করার পর জাস্ট আপনারা সব ইনফরমেশন দিবেন, জাস্ট ওখান থেকে সাইন আপ করে নেবেন। খুব বেশি ইনফরমেশন লাগবে না, মেইল লাগবে, পাসওয়ার্ড লাগবে, বা দেখাচ্ছে আপনাদের নেমটা লাগবে, ইউজার নেম লাগবে, এইসব বিষয় খুব ছোটখাটো বিষয়। দেন এখানে মাই স্পেসে এসে দেখা যাচ্ছে আপনারা এখান থেকে কি কাজ করেন বা কি ধরনের কাজ আপনারা করছেন এটা একটু লিখতে হবে। আর্টিস্ট, ব্র্যান্ড, অ্যাথলেট, বা দেখা যাচ্ছে যে আপনাদের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হয় এই ধরনের একটা ক্যাটাগরি আপনারা এখানে সিলেক্ট করবেন।
আচ্ছা, আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কি আছে? ফিল্ম মেকার না। আচ্ছা, আমাদের কিছু নাই, জাস্ট আমাদের এখান থেকে টেক মি টু মাই প্রোফাইল এই অপশনটাতে যাব। আচ্ছা, এখানে হচ্ছে মেইলটাকে ভেরিফিকেশন করতে হবে। মেইলটাতে যাই। আচ্ছা, মাই স্পেস থেকে একটা কনফার্মেশন বা দেখাচ্ছে একটা ভেরিফিকেশন মেইল পাঠানো হয়েছে। বেশিরভাগ ওয়েবসাইটগুলোতে আপনারা দেখবেন যে মেইল ভেরিফিকেশন পাঠায়। আচ্ছা, দিস পেজ ইজ নট ওয়ার্কিং কেন? আচ্ছা, তো মেইলটা ভেরিফিকেশন করে নেবেন। নেওয়ার পর জাস্ট এখানে আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে যে আপনি এখান থেকে আপনার এডিট ইমেজ বা দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলটাকে এডিট করতে পারেন। তো জাস্ট একটু দেখি আমার প্রোফাইলটাকে এডিট করা যায় কিনা। এখান থেকে এডিট করে আপনারা ইমেজগুলোকে চেঞ্জ করে দিবেন। আপনারা অবশ্যই নিজেদের একটা সুন্দরভাবে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। এখানে কিছু অপশন আছে, দেখেন অ্যাড ইওর কারেন্ট লোকেশন, অ্যাড ইওর ওয়েবসাইট। এই অপশনটা একটু আমাদেরকে দেখতে হবে যে আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারছেন। বা এখানে দেখেন অপশন আছে এডিট প্রোফাইল, এটাতে যদি যাই। আচ্ছা, এটাতে যাওয়ার পর আমাদেরকে এরকম অপশন দেখাবে যে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু এখানে এডিট করতে পারবেন, এখানে আপনার কারেন্ট লোকেশন দিতে পারবেন, এখানে আপনার ওয়েবসাইটটা আপনি দিতে পারবেন। তো দেখি আমরা একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিই। জাস্ট এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আচ্ছা, চাইলে এখানে কোনো একটা পোস্ট আপনি করতে পারেন, সেই পোস্টগুলোতে আপনি কিছু একটা লিখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জাস্ট আমি এটাই দিয়ে দিলাম, জাস্ট পোস্ট। আচ্ছা, দেখেন আমাদের প্রোফাইলে এখন এই অপশনটা বা আমাদের প্রোফাইলে এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা বা আমাদের এই প্রোফাইল ক্রিয়েট করার পর আমরা এই ওয়েবসাইটে এই যে আপনার myspace.com এ আমরা হচ্ছে আমাদের প্রোফাইলের একটা লিঙ্ক বা দেখা যাচ্ছে প্রোফাইলের মাধ্যমে একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক আমরা এখানে পোস্ট করে দিলাম। এই যে প্রোফাইলে একটা লিঙ্ক থাকলো, তো এটা আসলে মাইস্পেস নিজেও চেক করবে যে যারা আসলে নতুন ইউজার বা দেখা যাচ্ছে নতুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো তারা আসলে কি ইনফরমেশন দিচ্ছে, তারাও এটা চেক করবে বা দেখা যাচ্ছে তারা এটা এই লিঙ্কটা ভিজিট করে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্লাস গুগল কিন্তু যখন myspace.com কে যখন ক্রাউল করবে তখন গুগল নিজেও এখানে দেখবে যে নতুন প্রোফাইল কি আসলো বা নতুন লিঙ্ক কি আসলো, তারা ওই লিঙ্কের থ্রুতে কিন্তু আমাদেরকে ভিজিট করবে বা দেখা যাচ্ছে যে এই myspace.com এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেল। এটা ছিল মোটামুটি প্রোফাইল ব্যাকলিঙ্কের একটা মানে খুবই ছোট একটা কাজ বা দেখা যায় প্রোফাইলে কিভাবে আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, এটা তো ছিল সেই কাজ। তো এতটুকুই শুধু, খুব বেশি কোনো কাজ না বা দেখা যাচ্ছে যে এখান থেকে খুব জটিল কোনো কাজ আমাদেরকে করতে হবে না। জাস্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সেই প্রোফাইলটাতে আপনাদের সব ডিটেলস আপনারা দিবেন। আপনাদের চাইলে এখানে আপনারা ইমেজ অ্যাড করতে পারেন, প্লাস আপনারা যে কাজটা করবেন যে আপনাদের প্রোফাইলে একটা লিঙ্ক রেখে দিবেন, যে লিঙ্কটা অবশ্যই ডু ফলো ব্যাক লিঙ্ক বা দেখা যাচ্ছে যে এই লিঙ্কটা আপনি চাইলে ওনাদের সাথে শেয়ারও করতে পারেন। কাজ আশা করি সবাই পারবেন যে প্রোফাইলে গিয়ে জাস্ট আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করে এখানে একটা লিঙ্ক আমরা রেখে আসবো, এবং সেটা হচ্ছে অবশ্যই ক্লায়েন্ট যে লিঙ্কটা প্রোভাইড করবে বা আমরা যদি আমাদের কোনো সাইটের লিঙ্ক প্রোভাইড করতে চাই সেটা আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। তবে ক্লায়েন্ট যেটা দিবে সেটা করাটা স্যার এখানে জি। এখানে স্যার প্রোফাইলে কোনো ডেসক্রিপশন দেব নাকি স্যার? না, ওগুলো সবকিছু আপনি বা আপনি হচ্ছে- নিজের মতো করে প্রোফাইলটাকে সাজাবেন। প্রোফাইলটা যত ভালো হবে তত আপনার জন্য বেটার। এটা তো বুঝতে পারছি, এটা তো বললাম যে এই যে ইমেজ থেকে শুরু করে আপনার হচ্ছে ইমেজ থেকে শুরু করে আপনার বায়ো সেকশন থেকে শুরু করে ফটোস বা পোর্টফোলিও, এখানে কারেকশনস বা দেখা যাচ্ছে যে পিক্সেলস যত কিছু আছে আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি অবশ্যই এগুলো অ্যাড করাটাই বেটার, যে আপনার প্রোফাইলটা স্ট্রং মানে হবে। স্যার পুরো ডেকোরেশনটা করব আর কি। জি জি জি। আচ্ছা, আমি জাস্ট শুধু আপনাদেরকে লিঙ্কটা অ্যাড করে দেখালাম যে অত মানে এখানে প্রোফাইলেরও আমার প্রয়োজন নাই বা দেখা যাচ্ছে যে প্রোফাইলটা আপাতত কমপ্লিট আবার না করলেও চলছে। তবে আপনারা চেষ্টা করবেন যদি লং টার্ম কাজ করার ইচ্ছা থাকে বা দেখা যাচ্ছে যে
আজকে যে এখানে লিঙ্ক পোস্ট করলেন বা দেখা যাচ্ছে একটা পোস্টে বা প্রোফাইলে যে আপনি লিঙ্ক রাখলেন, পরবর্তীতে যদি আরো করতে চান তাহলে আপনাকে এইভাবে ভালোভাবে প্রোফাইলটাকে সাজাতে হবে যে হ্যাঁ আমার প্রোফাইলে সব ইনফরমেশন আছে, এখানে ছবি অ্যাড করা আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল ভেরিফিকেশন করা আছে। আপনি জাস্ট এটা ইউজার নেম পাসওয়ার্ড আপনি কালেক্ট করে রাখলেন। পরবর্তীতে যদি আবারও কখনো কাজ করতে হয় বা দেখা যাচ্ছে কাজের প্রয়োজন হয়, তখন এটা আপনারা আবার ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। এই ধরনের সাইট আপনাদেরকে খুঁজে বের করতে হবে বা দেখা যাচ্ছে এই ধরনের সাইট যেগুলো খুব সহজেই খুব কম ইনফরমেশন আপনাদেরকে রেজিস্ট্রেশন বা লগ ইন করতে সাইন আপ করতে দিচ্ছে এবং সেই প্রোফাইলগুলোতে ব্যাকলিঙ্ক বা দেখা যাচ্ছে লিঙ্ক রাখার একটা অপশন আপনাদেরকে দিচ্ছে। এই ধরনের সাইট আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এটা ছিল হচ্ছে বিষয়। তো আগামীকাল যে বিষয়টা আলোচনা করব, বুঝতে পারছি স্যার, যেগুলো ঝামেলা হবে ওগুলো avoid করুন। হ্যাঁ যেগুলো ঝামেলা হবে ওগুলো অ্যাভয়েড করবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেকে আছে যারা পেইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ওগুলোতে তো আমরা কখনোই যাবো না, আমরা কাজই করতেছি 5 ডলার 10 ডলারের কাজ, পেইড অ্যাকাউন্টে তো যাওয়ার প্রশ্নই আসে না। জি, স্যার। আচ্ছা, তো আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে বলেন এই বিষয়গুলো, বা দেখা যাচ্ছে ফোরাম পোস্টিং বা প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে একটু বলতে পারেন। আচ্ছা, তো আপনারা এখন যেহেতু কাজ করছেন, একটু যখন কাজের চাপটা কমবে বা দেখা যাচ্ছে আপনারা সবাই কাজ প্রতিদিন নির্দিষ্ট সময়ে করতে থাকবেন, পাশাপাশি আপনাদেরকে ক্লাস ওয়ার্কগুলো দিব এবং ক্লাস ওয়ার্কগুলো দিব বেশিরভাগ হচ্ছে আপনাদেরকে এই ধরনের ওয়েবসাইট কালেক্ট করা, এই ধরনের সাইটগুলো কালেক্ট করতে দিব। কারণটা হচ্ছে যে এটা যদি আপনাদের কাছে ক্রিয়েট মানে থাকে বা দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট রেডি করা থাকে, আপনি হয়তো এখানে পার্টিসিপেট করলেন যে আমরা সবাই এখান থেকে সোশ্যাল বুক মার্কিং করা যায়, এই ধরনের ওয়েবসাইট কালেক্ট করতেছি। আপনি 10টা 15টা 20টা যেটাই খুঁজে দেন কেন কেন, এটা যদি ইউনিক হয় আর সবাই মিলে যদি এটা আমরা কালেক্ট করতে পারি, তাহলে ইন ফিউচার এই লিস্টটা আপনাদের কাছে, বা যদি কেউ পরবর্তীতেও কাজ করতে আগ্রহী হয় যে না আমি সোশ্যাল বুক মার্কিং করবো বা গেস্ট পোস্টিং বা ফোরাম পোস্টিং এগুলোর কাজ আমি করব, তখন আপনাদের কাছে এই লিস্টগুলো খুবই কাজে আসবে বা দেখা যাচ্ছে যে ইন ফিউচার কি হবে এটা সৃষ্টিকর্তাই ভালো জানে। আপনারা যে কোনো সময় দেখা যাচ্ছে এই কাজগুলোতে সুইচ করতে পারেন বা কখনো এটা প্রয়োজন হতেই পারে। তো লিস্টগুলো থাকলে আপনাদের জন্য অবশ্যই অনেক সুবিধা হবে। ধরেন আরেকটা ওয়েবসাইট আপনি নিলেন বা দেখা যাচ্ছে যে নতুন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে বলা হলো যে কিওয়ার্ড রিসার্চ করেন, তো এখানে অলরেডি প্রিসেট কিছু নাই বা দেখা যাচ্ছে যে আগে থেকে কোনো কিছু রিসার্চ করা নাই, এটা আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন পেজটা ব্ল্যাঙ্ক অবস্থায় 100তম পজিশনে আছে, আমি জাস্ট সেটা বললাম যে 100তম পজিশনে আছে, তো আপনি ওইখানে রিসার্চ করে বেসিক লেভেলের কিছু রিসার্চ করে যে কিওয়ার্ডগুলোই ওখানে দিবেন দেন না কেন, যদি রিসার্চের মেথডটা যদি ঠিক হয় বা আপনার যে কিওয়ার্ডটা যেটা আপনি ইউজ করেছেন এটা যদি সঠিক হয়, তাহলে দেখবেন যে ওই সাইটটা ডেভেলপ করবে বা দেখা যাচ্ছে ওই সাইটটা সামনের দিকে র্যাঙ্ক করবে। তো 100তম পেজ থেকে 100তম পজিশন থেকে যদি 70তম পজিশনেও আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে না আমার আসলে প্রসেসটা ঠিকভাবে আগাচ্ছে। তো তখন আপনি ক্লায়েন্টকেও বুঝতে পারবেন যে না আমি দেখেন কাজ করতেছি, আপনারটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তো এই ধরনের সাইটগুলোতে বেসিক বা প্রাথমিক অবস্থায় কাজ করা যায়, কিন্তু আপনি যে কাজগুলো বললেন যে এই যে ইনকমপ্লিট কাজ, ওইগুলোতে আসলে খুব বেশি মানে অ্যাডভান্স লেভেলের কাজ না করলে সামনের দিকে আগানো যায় না। এটা একটা বড় একটা প্রবলেম। আর কাজ বুঝে বুঝে নিতে হবে, যদি কাজ বুঝে নিতে পারেন তাহলে আপনাদের জন্য প্রেশার কমে যাবে এবং দেখা যাচ্ছে পরবর্তীতে কাজ করতে আগ্রহী হবেন। কারণ এই যে তপুর মতো একটা কাজ দিবেন, দেখবেন যে 3 দিন করতে হচ্ছে, খুবই কষ্ট, পরে আপনি ওই কাজে আগ্রহ হারায় ফেলবেন যে না এত পরিশ্রম করে মাত্র $8 কাজ, এটা আমি মানে কেমনে করি। তো এই কারণে আপনাদেরকে কাজগুলো বুঝে বুঝে নিতে হবে এবং অবশ্যই দেখবেন যে আসলে ইনকমপ্লিট কোনো কাজ বা দেখা যাচ্ছে এই ধরনের অর্ধেক কাজ করা আছে এই ধরনের কোনো কাজ আপনি নিবেন না। কারণটা হচ্ছে আরেকটা রিজন হচ্ছে যে তিনি তো কোনো একটা মেথড ফলো করে অর্ধেক কাজ অলরেডি করেই রাখছে, এখন আপনাকে ওই মেথডটাই ফলো করতে হবে বা দেখা যাচ্ছে আপনাকে ওনার ওই মেথডটা বুঝতে হবে যে উনি আসলে এইভাবে কাজ করছেন। এখন ওইটা যদি রাইট বা রং যেটাই হোক আপনাকে সেটাভাবেই কাজ করতে হবে, তো দেখা যাচ্ছে বেসিক্যালি ওনার মেথডে কাজ করে আপনি কোনো আউটপুট পাবেন না। তো পুরো সিস্টেমটাকে আবার আপনাকে চেঞ্জ করতে হবে, এই কারণে আসলে আচ্ছা স্যার, ইনকমপ্লিট কাজগুলো নেওয়া একটু কঠিন। স্যার মূলত হচ্ছে র্যাঙ্ক করাইতে গেলে আমাদের আসলে কি কি করতে হবে স্যার, আচ্ছা, যদি একটু সামারি দিতেন। র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আপনাদের হচ্ছে 2টা ক্লাস আছে, যে র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আসলে কি কি। তো আমরা একটু তখন এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব যে র্যাঙ্কিং ওকে স্যার, করতে ওকে গেলে আমাদের আসলে কি কি ফ্যাক্টর এখানে দেখতে হবে বা কি কি বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে স্যার।
ঠিক আছে।